উজ্জৈন থেকে মুম্বাই যাওয়ার বাসগুলো একদম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর এখানটায় মানে কি বলবো, কোনো ডিস্টারবেন্স নেই, সব পর্দা দেওয়া, গদ্দা দেওয়া, পিলো দেওয়া, খুব সুন্দর। তো তোমাদের সাথে আজকে আমার ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে একটু এটা শেয়ার করে নিচ্ছি। চলো শুরু করা যাক আজকের ব্লগ। হ্যাঁ, কি বলছো? লিপস্টিক পরোনি কি? বুড়ো বুড়ো রাখছো না কি বললে? যখন একদম মন খারাপ থাকে, কিচ্ছু ভালো লাগে না, কোনো কিচ্ছু না, একদম মন খারাপ, একদম মন খারাপ থাকে, তখন কি করব? কি করবে ভেবে চিন্তে তো কিছু করার নেই, কিছু করতেই পারবো না। আমাকে তো আমার মুখ দেখেও বোঝা যাচ্ছে, মানে ফ্যাকাশে হয়ে গেছে যাকে বলে, মুখ সত্যিকারে কেমন হয়ে গেছে। তখন কি করা উচিত? এরকম হাসবে না, ভুলো না। এক্সপ্রেশন দিচ্ছিস নাকি? এই যে এরকম করে হাসো না। সত্যিকারে মানে পরীক্ষা ভগবান নেয়, কিন্তু আমাদের যে কবে পরীক্ষা শেষ হবে জানি না। মানে একটার পর একটা এত যাচ্ছে যে বলার মতো না। মানে সব এক্সাম ফেল করে দিচ্ছি। আমাদের সব পরীক্ষা মানে ভগবান চাইছে হয়তো আমরা ফেল করে যাই। তো এই সিচুয়েশনে কি করা উচিত? আমরা কিছুই যখন আমাদের হাতে নেই, একটাই কাজ করতে পারি। কি করতে পারি? ধর, এদিকে ধর। ও আচ্ছা, হ্যাঁ, এটা কি আছে? আচ্ছা, এটা উল্টো করে দেখাবো। নে ধর, এদিকে ধর। ঘুরি দি, ঘুরি দিচ্ছি। হ্যাঁ, চিকেনটাকে ভেজেই খেয়ে নি। চিকেনটাকে ভেজে খাওয়া আর কোনো উপায় নেই। এদিকে দেখো, মুখ দেখাও, নিজের নামটা বলো। পিস দেখো, পিস দেখো গাইস, কমেন্ট করো কত বড় আছে। কেউ খাবে যদি এখানে চলে আসো, আমি অ্যাড্রেস দিচ্ছি। 404। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। একদম সন্ধ্যেবেলা। তো কি খাবো খিদেও পেয়েছে, মন মেজাজও ভালো নেই। তো তারপরে ভাবলাম যে বাড়িতে চিকেন ফিঙ্গারটা রাখা ছিল, তো ওটাই একটু ভেজে নিই। আর যেহেতু একদম বরফ পুরো ডিপ ফ্রিজে রাখা ছিল, ওই জন্য দেওয়া মাত্রই তেল ছিটাচ্ছিল, ওই জন্য একটু সরে গেলাম। তো এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একদম নতুনই আনা হয়েছিল, কাটা হচ্ছিল না। এই মানে মন খারাপ করে করে খাওয়া হচ্ছিল না, কাটা হচ্ছিল না। তারপরে ভাবলাম আর কতদিন এরকম মন খারাপ করে বসে থাকবো, কখন এটা যদি না খাই তাহলে এটাও খারাপ হয়ে যাবে। তো তাই আমরা সন্ধ্যাবেলায় এটাকে কেটে ভেজে খেয়ে নিলাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমরা রাত্রিবেলায় একদম ফাটাফাটি একটা খাবার খাচ্ছি। আমাদের আজকে রাত্রের মেনুতে কি আছে, খুবই মানে এখনকার দিনে খুবই মানে কি বলবো, মুখরোচক একটা খাবার, সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। দেখো, এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর আর একদম মানে সুপার টেস্টি যাকে বলে, দারুণ। আর গরম গরমই খেলে বেশি ভালো লাগে, এগুলো ঠান্ডা করে খেলে ভালো লাগবে না। তো সস দিয়েই খাওয়া হচ্ছে। আমার এত সস ফস ভালো লাগে না, আমি এমনিই খেয়ে নিই। তো তারপরে সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছিলাম, বাড়িতেই বসেছিলাম, ভালো লাগছিল না। খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আর বাইরে বেরিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম মানে কি বলবো, স্বপ্নের বাস যাকে বলে, এরকম এটা যে বাসের মধ্যেও যে এত কিছু ব্যবস্থা আছে, সত্যিকারে মানে ভালো লাগে। আমার খুব ইচ্ছে থাকলো একবার অবশ্যই যাওয়ার, কিন্তু আমি বোধহয় যেতে পারবো না, কারণ আমার গাড়িতে একটু ভমিটিংয়ের প্রবলেমস আছে। আর এসি গাড়িতে যেহেতু জানলা খোলা যায় না, সেই জন্য আমার হয়তো যাওয়া হবে না, কিন্তু ইচ্ছে তো থাকলোই। তো এটা হচ্ছে এটা উজ্জয়ন আর মুম্বাই, উজ্জয়ন থেকে মুম্বাই যাচ্ছে। তো আমরা ভাবলাম যে এটাতে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। বাইরের থেকে তো দেখছি, কিন্তু ভেতরটা শেয়ার করলে বেশি ভালো লাগবে। আর আমরা নর্মালি জিজ্ঞাসা করলাম যে মুম্বাইয়ের কল্যাণ বলে একটা জায়গা আছে, ওখানে অবধি ভাড়া কত। তো বললো যে 1100 টাকা নেয়, মাঝখানে 3বার স্টপেজ দেবে, আর ওখান থেকে একটু হয়তো জল দেবে খেতে। খুব সুন্দর ব্যবস্থা, আরামে যাওয়া যেতে পারে। দেখো তার ভেতরের একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, ভেতরের যে কত সুন্দর দেখতে, বা কীভাবে ব্যবস্থাগুলো, অ্যারেঞ্জমেন্টগুলো সত্যিকারে অসাধারণ অসাধারণ। মানে ওপরেও শুয়ে যেতে পারবে, বসে যেতে পারবে, নিচেও তাই, কোনো ডিস্টারবেন্সের তো কথাই নেই, কারণ যে যার সব পর্দা দেওয়া আছে, অতএব কেউ কাউকে তো ডিস্টার্ব করবেই না। আর সুন্দরভাবে পিলে টুলে দেওয়া আছে, গদ্দা বিছানো আছে, একদম মানে
সত্যিকারে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে আমার দেখে মনে হচ্ছিলো আমি অবশ্যই যাব। তারপরে ভাবলাম ভমিটিং হলেও একটা প্লাস্টিক নালে নিয়ে নিব, আর কি করার আছে, আর সবসময় যে ভমিটিং হয় তা নয়। তো যাই হোক আমরা ওখান থেকে চলে এলাম। একদম গরমের দিনে মুখরোচক খাবার যাকে বলে, পান্তা ভাত, ডিম ভাজা, আলু ভাতে, ফুলকপির তরকারি একটুখানি রাখা ছিল, ওটাও নিয়ে নিয়েছি, নারকেল, আর তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। গরমের দিনে একদম মুখরোচক একটা খাবার, মানে কি বলবো, ভীষণ ভীষণ পছন্দের। আমার মনে হয় আমার মতন তোমাদেরও অনেকেরই আছে খুব পছন্দের খাবার এটা, গরমকালে রাত্রিবেলা ভাত মানে জল ঢেলে দিয়ে খাওয়া খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগটি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর অবশ্যই আমার ওই বাসে করে যাওয়ার খুব ইচ্ছে, দেখি যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই গেলে তোমাদের সাথেও শেয়ার করব। তো টাটা, গুড নাইট।